অন্তত প্রেম করে কেউ কোনোদিন বিয়ে করেন না। প্রেম করে বিয়ে করবেন তো আমার মতো আজকে পস্তাতে হবে। কেউ হচ্ছে ওপারে চলে যাবে আর কাউকে রাস্তায় নামতে হবে, যেমন আমি রাস্তায় নামছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলতেই চোখ ভিজে ওঠে জান্নাতের। জীবনের প্রতিটি অধ্যায় যেন শুধু সংগ্রাম আর বেদনায় লেখা। ছোটবেলাতেই হারিয়েছেন বাবাকে, এরপর বেড়ে উঠেছেন একটি এতিমখানায়। কিন্তু জীবনের গল্প কখনো কখনো মানুষের পরিকল্পনার চেয়েও কঠিন হয়ে ওঠে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, আর যাই করেন অন্তত প্রেম জিনিসটা করে না। প্রেম বাপ মা কানা হোক, খোরা হোক, লুলা হোক, যার কাছেই দেখ আপনারা সেখানে বিয়ে করেন, অন্তত ভালো থাকতে পারবেন। দিন শেষে বাপেরে মায়েরে বলতে পারবেন যদি কোনো সমস্যা হয়। কিন্তু আমি যে প্রেম করছি, আমি চাইলেও আমার মায়ের কাছে বলতে পারি না, চাইলেও গ্রামবাসীর কাছে যাইতে পারি না, আর কি কোনো জায়গায় যাওয়ার ঠাই নেই। ওতে প্রেম কইরা অন্তত আমার মতো এই জায়গায় যেন কেউ না আসেন। পারিবারিক সমস্যার কারণে টিকেনি প্রথম সংসার। সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পর পরিচয় হয় আরেকজনের সঙ্গে। প্রায় 3 বছর ভালোবাসার সম্পর্কের পর তাকে বিয়ে করেন, কিন্তু সেই স্বপ্ন বেশি দিন টিকল না। আজ ভাগ্যের নির্মম পরিহাসে আগারগাঁওয়ের রাস্তায় দাঁড়িয়ে চা বিক্রি করে সংসার চালাতে হচ্ছে তাকে। ছোট ছেলে আর বৃদ্ধ মাকে নিয়ে প্রতিদিন শুরু হয় এক নতুন যুদ্ধ। ছোট থেকে ক্লাস 8 পর্যন্ত এতিমখানায় মানুষ হয়েছে। কে সবই জানতো ভাই, আমি এতিমখানায় মানুষ হয়েছি। আমি খায় না খেয়ে বড় হয়েছি। প্রত্যেকটা কোথায় জানতো, আমার অতীত বর্তমান ভালো মন্দ সে সবই জানতো। জানার পরও সে আমার সাথে আজকে এত বড় প্রতারণা করলো। আমাকে এমন নিঃস্ব করে দিচ্ছে, আমাকে রাস্তায় নামাইছে। আমি ওর অত্যাচার, ওরা আমার সাথে যে অন্যায় করছে, প্রশাসন আমার পাশে নেই, আমার টাকা নেই, সবকিছু যখন মিলাইতে পারিনি। আমি 2 মাস আগে কিন্তু বরিশাল আশুকাঠি হসপিটালেও ভর্তি থাকছি। এই 2 মাস আগেও আমি বিকাশছিলাম যে যেহেতু আমার টাকা নেই, আমার বাঁচার কোনো উপায় নেই, আমি আইনগত সহযোগিতা পাচ্ছি না, তাহলে আমার বাঁচা থাকে কি লাভ? আমি আমার সন্তানকে একটা সুষ্ঠু জীবন দিতে পারতেছি না। আমার একটা সুন্দর ভবিষ্যৎ ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে, কতজনে কত খারাপ কথা বলে এই জায়গায় দাঁড়িয়ে। অনেক খারাপ কথা শুনতে হয় আপনার এখানে? অনেক খারাপ কথা। আমি এখানে 1 মাস দোকান দিচ্ছি, 1 মাসের ভিতরে এমন একটা দিন নেই মানুষ খারাপ কথা বলে। কেউ বুঝে না যে এটা কি কারণে আজকে এই জায়গায় এসে দাঁড়াইছে। এইখানে আপনাকে খারাপ কথা বলছে? এগুলো কারা বলে আপু? তাদেরকে তো আমি চিনি না। জান্নাত বলেন, চা বিক্রি করে খাই, তবুও মানুষ আমাকে নিয়ে বাজে কথা বলে। কারো কাছে আমি হাসির পাত্র, কারো কাছে অপমানের মানুষ। অথচ আমি শুধু সৎভাবে বাঁচতে চাই। হাজারো কটু কথা সহ্য করেও তিনি হাল ছাড়েননি, কারণ তার বিশ্বাস পরিশ্রমের কোনো বিকল্প নেই, মানুষের সাহায্য নয়। তিনি চান শুধু সম্মান নিয়ে বেঁচে থাকার সুযোগ। আমার নাম জান্নাত। আপনার এই দোকানটার নাম কি? জান্নাত টি স্টল। আমার দোকানে হচ্ছে লেবু চা, তেঁতুল চা, তারপরে মালাই চা, গরুর দুধের চা, পুদিনা চা, দুধ ডেনিশ, পোড়া রুটি, দই চিড়া, চিড়া নারিকেল, এগুলো পাওয়া যায়। ঠিকানা কোথায় দোকানের? আমার ঠিকানা আগারগাঁও নতুন রাস্তা, পরিসংখ্যানের